হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। আজকে আমরা লিডকোড থেকে আরেকটি প্রবলেম চুজ করেছিলাম। সো এই প্রবলেমটি আজকে আমরা সলভ করব লিডকোডেরই। সো লিডকোডের 69 নাম্বার প্রবলেমটা আজকে আমরা সলভ করব, স্কোয়ার রুট এক্স। সো এটার ডিসক্রিপশনে যেই কথাটা বলছে তা হলো যে একটা নন নেগেটিভ ইন্টিজার দিবে, তার স্কোয়ার রুট বের করতে হবে, নিয়ারেস্ট স্কোয়ার রুট সবচেয়ে কাছের স্কোয়ার রুটের যে ভ্যালুটা আছে ওটা আমাদের নিতে হবে এবং রিটার্ন করতে হবে অবশ্যই। এরপরে হচ্ছে কোনো আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবো না, জাভাস্ক্রিপ্টের কোনো বিল্ট ইন ফাংশন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এটা করি না কেন, কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করে এই স্কোয়ার রুট বের করতে পারবো না। ওকে, সো এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, তুমি লক্ষ্য করো এখানে x সমান 4, স্কোয়ার রুট আসছে 2, আবার x সমান 8, স্কোয়ার রুট আসছে 2। সো নিয়ারেস্ট স্কোয়ার রুটটা রিটার্ন করছে। সো এই প্রবলেমটা আমরা সলভ করব, আমরা একটা অ্যাপ্রোচে সলভ করব। তোমরা এটা চাইলে লগ এন্ড কমপ্লেক্সিটিতেও সলভ করতে পারো। যদি কমপ্লেক্সিটি সম্পর্কে তোমার ধারণা না থাকে, আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সিরিজটা দেখো, তোমার একটু ধারণা হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয়। সো এরপরে আমরা চাইলে এটা লগ এনও সলভ করতে পারি বাইনারি সার্চ ইউজ করে। সো বাইনারি সার্চ যেহেতু তোমরা এখনো জানো না, বুঝো না, সো আমাদের ডিএসএতে এখনো বাইনারি সার্চটা কভার করা হয় নাই। সো আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সিরিজটা দেখতে পারো, ওইখান থেকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া পাবা। সো এখানে আমরা যে কাজটা করবো, আমরা একটা ফর্মুলা ইউজ করব এবং এই মেথডটা হলো বেবিলিয়ন মেথড। ওকে, সো এই মেথডটা আমরা ইউজ করব মূলত। সো এটা হচ্ছে স্কোয়ার রুট বের করার জন্য ভালো একটা মেথড, এবং এইটাও বাইনারি সার্চের মতোই যে লগ এন্ড কমপ্লেক্সিটিতে আমাদেরকে স্কোয়ার রুটটা বের করে দেয়। ওকে, সো এটা অনেক ভালো একটা মেথড আমি মনে করি। সো এই মেথডটা ইউজ করে আমরা মূলত কাজটা করব, এবং এই মেথডটা ইউজ করে যদি আমরা স্কোয়ার রুট বের করি, আমাদের বাইনারি সার্চে যতটুকু কোড লিখতে হয় তার থেকে অনেক কম কোড লিখতে হবে এই মেথডটা ইউজ করে যদি আমরা কাজগুলো করি। কিন্তু আমরা কমপ্লেক্সিটির ক্ষেত্রে কিন্তু সেম কমপ্লেক্সিটি পাবো। ওকে, সো এখন আমরা এই মেথডটা ইউজ করবো। এটা একটা ফর্মুলা আছে, দেখো এটা হচ্ছে এর ফর্মুলা। সো আমি জাস্ট এখান থেকে ফর্মুলাটা নিয়ে যাই, ফর্মুলাটা আমি আমার বিএস করে নিয়ে যাব, আর কিছুই না। সো এখানে আমরা চলে আসলাম, আমরা তো ডিসক্রিপশন বুঝলাম। সো আমি এখানে ফর্মুলাটা রেখে দিই। ওকে, সো আমরা ফার্স্টে যে কাজটা করব, একটা ফাংশন নিব আমরা স্কোয়ার রুটের জন্য। সো এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট, আমরা বলে দিব এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। সো আমি এখানে অ্যারে ফাংশন না নিয়ে ডিরেক্ট ফাংশন লিখে ফেলি, সমস্যা নেই, কারণ এতটুকু তো আমরা কপি করবোই না, আমরা ভিতরেরটুকু নিব। সো এটা হচ্ছে আমাদের স্কোয়ার। ওকে, আমরা এটা বলে দিলাম। তো এখন আমরা যে কাজটা করবো, এখানে আমরা একটা নাম্বার পাবো, আমাদেরকে সেই নাম্বারটা কি দিচ্ছে, তারা এক্স একটা নাম্বার দিচ্ছে আমাদের। ওকে, সো এখানে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা একটা আর বা আমরা একটা বললাম যে এখানে হচ্ছে আমাদের নাম, সো এখানে আমরা এক্সটা রেখে দিব। ওকে, সো এরপরে আমরা এখানে বলবো যদি আমাদের নাম্বার যদি আমরা কি করি, মাল্টিপ্লিকেশন করলে আমাদের এক্সের থেকে বেশি হয়, তাহলে আমরা এই লুপটাতে ঢুকবো। ঢুকার পরে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, মূলত। আমি এখানে এই ফর্মুলাটা বসালাম, এটা হলো আমাদের এই ফর্মুলাটা হবে আমাদের, এখানে হবে নাম্বার। ওকে, সো এখানে হবে আমাদের কি এই নাম্বারটা, এবং এই যে এস আছে, এসটা হবে আমাদের এক্সটা, এবং এই জায়গাতে হবে আমাদের নাম্বারটা। ওকে, সো আমরা এটা ডিভাইড করব কি দিয়ে, 2 দিয়ে। এরপর আমরা যেটা করব, এটার আমরা বিটওয়াইজ অর দিয়ে কম্প্যারিজন করব। ওকে, সো এটা আমাদের এই দুইটার মধ্যে বিটওয়াইজ অরের সাথে কম্প্যারিজন করে আমাদের নাম্বারটা আউটপুটে চলে আসবে। দেন আমরা যে কাজটা করব, জাস্ট রিটার্ন করব, আমাদের এখানে রিটার্ন করে দিব কি আমাদের এই নাম্বারটা। ওকে, সো এটা যদি আমরা রিটার্ন করে দিই, আমাদের কি পেয়ে যাব, আমরা স্কোয়ার রুটটা পেয়ে যাবো এখানে। ওকে, সো আমরা এখানে কি ইউজ করছিলাম, বেবিলিয়ন মেথড। এখানে হচ্ছে আমাদের অ্যাভারেজ বের করে এই কাজটা করা হয়। ওকে, সো এখানে অ্যাভারেজ বের করে করে আমাদের এটাতে স্টোর করা হয়, এবং দেন আমরা বিটওয়াইজের সাথে কম্প্যারিজন করে আমরা জিরোটা নিই। ওকে, সো এখান থেকে আমরা আমাদের যে স্কোয়ার রুটটা আছে, স্কোয়ার রুটটা পেয়ে যাব। সো এখন যদি আমরা যাই, জাস্ট এখানে চলে যাই, এতটুকু কোড নিয়ে যাই এবং আমাদের লিড কোডে এই কোডটা বসিয়ে দিই এবং রান করি। আচ্ছা, আমাদেরকে বলছে পেজটা রিলোড দিতে হবে। আচ্ছা, ওকে, আমার পেজটা রিলোড দিয়ে নেই। সো আমরা পেজটা রিলোড দিলাম, পেজ রিলোড দেওয়ার পরে আমরা এখন জাস্ট রান করবো। এখানে রান করে একটু অপেক্ষা করব। যদি আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখবো যে আমাদের টেস্ট কেস আশা করি মিলে যাবে। সো ওকে, দেখো আমাদের টেস্ট কেস কিন্তু মিলে গেছে, এবং আমাদের টাইম কমপ্লেক্সিটি কিন্তু দেখো
মাত্র 61। ওকে, সো এটা হচ্ছে বিষয়। আমরা জাস্ট এই মেথডটা ইউজ করে এই প্রবলেমটা সলভ করে ফেললাম। তোমরা এটা সাবমিট করতে পারো। সো এই মেথডটা সম্পর্কে আশা করি তোমরা স্কোয়ার রুট বের করার সময় তোমরা ইজিলি বের করতে পারবে এই মেথডটা দিয়ে, কখনো যদি স্কোয়ার রুট বের করতে বলে। সো এই মেথডটা সম্পর্কে আরেকটু জানার জন্য তোমরা গুগল করতে পারো, এবং পরবর্তীতে আমরা এই মেথডটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং হচ্ছে গিয়ে আমরা এই জায়গাতে যে কাজটা করতেছি জাস্ট কিছুই না, এই ফর্মুলাটার মাধ্যমে আমরা অ্যাভারেজ বের করতেছি, আর আমরা এখানে যেই ভ্যালুটা বের করে পাচ্ছি এবং এর সাথে আমরা বিট ওয়াইজ একটু কম্প্যারিজন করতেছি। ওকে, সো বিট ওয়াইজ কম্প্যারিজন করে আমরা এখানে ভ্যালুটা রাখতেছি আমাদের নাম্বারের মধ্যে, এটাই আমরা রিটার্ন করতেছি। সো তোমরা আশা করি জাভাস্ক্রিপ্ট জানো, বিট ওয়াইজ অপারেটর কি এটাও তোমরা জানো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লেকচারে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি কোনো সমস্যা থাকে, এই প্রবলেমটা বুঝতে কোনো লাইন বুঝো নাই এমন হয়, তাহলে আমাদের পেজে মেসেজ করে ফেলবা, ফেসবুক পেজ, অথবা ইউটিউবে একটা কমেন্ট করে ফেলবা, অথবা গ্রুপে গিয়ে একটা পোস্ট দিবা যে আমি এই প্রবলেমটার এই লাইনটা বুঝি নাই। তখন আমাদের টিম তোমাদেরকে একটা মিট ক্রিয়েট করে ওইখানে নিয়ে এক্সপ্লেন করে দিবে যে তোমার জন্য, তুমি যেভাবে বুঝো সো ওইভাবে চেষ্টা করবে বোঝানোর জন্য। সো এটা আমাদের থেকে থাকবে তোমাদের জন্য সবসময়। তোমরা আমাদের সাথে কানেক্ট থাকার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটন অন করে রাখতে পারো, যে পরবর্তী লেকচার আসলে যেহেতু তুমি বলতে পারো। এবং আমরা প্রবলেম সলভিংয়ের যেই উপকারিতা আমাদের হয়, যে আমরা যে বিভিন্ন ধরনের প্রবলেম আস্তে আস্তে সলভ করতেছি, দেখো বিভিন্ন অ্যাপ্রোচ কিন্তু আসতেছে আমাদের সামনে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইজি লেভেলের প্রবলেম, কিন্তু ইজি লেভেলের প্রবলেম হইলেও হয়তো বা এর আগে তুমি এই যে বেবিলিয়ন মেথডটা তুমি শুনোই নাই। সো তুমি কিন্তু আজকে একটা মেথডের নাম শুনেছো এবং একটা অ্যাপ্রোচ শুনেছো। সো এইভাবে যখন আমরা প্রবলেম সলভ করব, এবার বিভিন্ন ধরনের আমরা মেথড দেখব, আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি দেখব, সো এবং আমাদের লজিক বিল্ডও হবে। সো কন্টিনিউ করো তোমরা প্রবলেম সলভিংগুলো। আল্লাহ হাফেজ।